সালেহা খাতুন পাকিস্তান থেকে এসছে, একে অ্যারেস্ট করা উচিত, একে পুশব্যাক করা উচিত। অর্জুন সিংই বের করুক, যেটা 2 নম্বরই ন্যাক নিবে, সে দায়িত্ব নির্বাচন কমিশনারের আর অর্জুন সিংদের। দল বা দলের মুখপাত্রকে খুঁটিনাটি সব জানতে হবে সেরকম কোনো বিষয় নাই। কবে বিয়ে করেছে? 1991 সালে। 1991 সালে। কোথা থেকে বিয়ে করেছেন? করাচি থেকে। হ্যাঁ হ্যাঁ। করাচি। করাচি কোথায়? পাকিস্তান করাচি। পাকিস্তান করাচি। ওয়াইফ কি করতেন ওখানে? হাউস ওয়াইফ পড়তেন তখন। এখন হাউস ওয়াইফ আছে, তখন পড়তো। কোন জায়গায় ভোট দেন আপনারা? আমরা ভোট দিই গরিফা বয়েজ স্কুলে। কবে থেকে নাম উঠেছে ভোটার লিস্টে? ভোটার লিস্টের নাম 2000 থেকে আগেই থেকে উঠে গেছে। 2000 কত? 2002 বা 5 না 18? এরকম হবে, অত মনে নেই, কিন্তু অনেক দিন ধরে। 2018? না 18 তো এই আসছে। 2018 না, 2008-এর আগে। আপনাদের কোনো বৈধ কাগজপত্র এখানে? সব কিছু আছে, পাসপোর্ট দিয়ে আসছে। এখানে হোম মিনিস্ট্রিতে 2 বছর করে ভিসা বাড়ায়। কোথায় ভিসা বাড়ায়? এই হোম ডিপার্টমেন্টে এখানে। কেন? বিয়ে করে নিয়ে এসছি বলে 2 বছর করে ভিসা দেয়। দিল্লি গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দিয়েছে এলটিবি ভিসা, লং টার্ম ভিসা অ্যাপ্রুভাল দিয়েছে, 2 বছর করে বাড়ানো হয়। আচ্ছা। সেটা আমি ভিসা বাড়াতে দিয়েছি ব্যারাকপুর এফআরআর কাছে 2020 সালে। আমার এক্সটেনশন পাইনি। আবার 2022 সালে দিয়েছি 2 বছরের জন্য, সেখানেও পাইনি। তারপরে আমি অনেক জায়গায় চিঠি দিয়েছি যে আমার সার্ভিস পাচ্ছি না, এক্সটেনশনে পাচ্ছিলাম না। আমার সেই মধ্যে আমার পাসপোর্ট ভ্যালিড শেষ হয়ে গেছে। ভিসা পাসপোর্ট ভ্যালিডটা যে ওয়াইফের পাসপোর্ট ভ্যালিড ছিল ওটা শেষ হয়ে গেল। পাকিস্তানের পাসপোর্ট? কোথাকার পাসপোর্ট? পাকিস্তানের পাসপোর্ট। কার? ওয়াইফের। সালেহা খাতুন, ডটার অফ লেট মোহাম্মদ খলিল, বর্ন হয়েছিল 1-2-1971 at 119 1119/1 शाह फैजल कॉलोनी, कराची, पाकिस्तान, and married to মোহাম্মদ ইমরান in 1991। পুরো পরিবার জন্মেছে। এরা পাকিস্তানি পাসপোর্ট, পাকিস্তান থেকে এসছে, এবার এখানকার ভোটার লিস্টে নাম উঠেছে। পাকিস্তানি নাগরিক ভোটার ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি। এরা সব ভারতবর্ষে নাগরিক হয়ে গেছে ভোটার লিস্ট, বিনাও মানে নাগরিকতা নিয়ে এরা সব ভোটার লিস্টে এখানে নাম আছে। এরা বলছে পাকিস্তানি, বাংলাদেশি, রোহিঙ্গা নাগরিকদেরকে নিয়ে এসে এখানে ভোটার কার্ড, আপনার কাছে আমি তথ্য দিলাম একটা, এই তথ্য দেওয়ার পরেও এরা বলছে একটা নাম বাদ হলে আগুন জ্বলবে। বাংলার মানুষ ওই জলের ওই ফায়ার ব্রিগেড নিয়ে বসে আছে, আপনি আগুন জ্বালাবেন, আমরা আগুন নিভিয়ে দেব। এই অবস্থা পশ্চিমবাংলা আছে। তৃণমূল কি এদের বাঁচানোর জন্যই এসআইআর বিরোধিতা করছে? তৃণমূলের সরকার তো যাচ্ছে, তৃণমূল সরকার যাচ্ছে, একে বাঁচাবার জন্যে চমকানি ধমকানি চলছে। এই নাম কি মহিলা কিভাবে পেলেন, কি সূত্র মারফত পেলেন? দেখুন, সূত্র তো বলা যায় না, আপনাকে আমি তথ্য দিচ্ছি, তথ্যকে যে কোনো লোক চ্যালেঞ্জ করতে পারে। কি নাম? এই নাম কি? এর নাম হলো সালেহা খাতুন, ডটার অফ লেট মোহাম্মদ খলিল। এসব করাচিতে এর জন্ম হয়েছে। অমিত শাহজি যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তার ডিপার্টমেন্ট তাকে অলরেডি আমি মেল করে দিয়েছি। এটা ইমিডিয়েট একে অ্যারেস্ট করা উচিত, একে পুশব্যাক করা উচিত। ভুয়ো ভোটার কার্ড কিনা সেটা অর্জুন সিংরাই বলুন, ওটাকে যাচাই করতে। তার কারণ ভোটার কার্ড দেয় নির্বাচন কমিশনার অর্জুন সিংদের আন্ডারে। কারণ এখন তো সব ওদের দলীয় নির্দেশেই সব চলে, নির্বাচন কমিশনার থেকে শুরু করে সব। এটা সত্যি ভদ্রমহিলার নাম হচ্ছে সালেহা ইমরান। ইনি পাকিস্তানের বাসিন্দা। যার সাথে এনার বিয়ে হয়ে যে বিবাহ সূত্রে উনি এখানে এসেছেন, মোহাম্মদ ইমরান আলী, 8 নম্বর ওয়ার্ডের বাড়ি, সে দুবাইতে কাজ করত। আজ থেকে প্রায় 25 থেকে 28 বছর আগে এদের সাথে দুবাই
আর উনি থাকতেন পাকিস্তানে। সেই থেকে এরা বিয়ে করে ভদ্রমহিলা এখানে এসে থাকছেন। এবার ভোটার কার্ড সঠিক না বেঠিক সেটা পরীক্ষা করার দায়িত্ব নির্বাচন। অর্জুন সিং রে বলুন, ওর সাথে তো যত 2 নম্বরী কাজের সাথে অর্জুন সিং জড়িত, অর্জুন সিংই বের করুক যেটা 2 নম্বরই না 1 নম্বরী, সে দায়িত্ব নির্বাচন কমিশনারের আর অর্জুন সিংদের। মানে এটা যাদের বিষয় তারা বলতে পারবেন। অনেক সময় অনেক মানুষ অনেক জায়গায় থাকেন, তো সেটা তারপর সেখান থেকে কেটে নতুন জায়গায় হয়। আবার অনেক সময় দেখা যায় অন্য কেউ একটা নাম তার অজান্তেই হয়তো তুলে বসে আছে। এগুলো জানি না, এগুলো কেস টু কেস তারা বলতে পারবেন। ফলে এটার সঙ্গে দল বা দলের মুখপাত্রকে খুঁটিনাটি সব জানতে হবে সেরকম কোনো বিষয় না। এটা আমার মনে হয় সনদবাবু একদম ক্লিয়ার করে দিয়েছেন। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।